সুন্দরবন যাব। তো আমরা ঢাকা থেকে ডিরেক্ট হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে মংলা পোর্টে আসছি। এটা হচ্ছে রিসর্টের এন্ট্রেন্স। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আমি বসে বসে লেবু শরবত খাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রুম। চলে আসছি রুমে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওয়াও, ডুপ্লেক্স ভিলা। উপরেও হচ্ছে গিয়ে একটা বেডিং সিস্টেম আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যানাল ক্রুজিং করতে, মানে নৌকা দিয়ে হচ্ছে একটু বনের ভিতরে ঘুরবো। এই কটেজটার নাম হচ্ছে কি ডিমির চর। ওদের নামগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই যে কটেজগুলো আপনাদেরকে দেখালাম, এই কটেজগুলোর প্রাইসিং হচ্ছে গিয়ে 2400 টাকা থেকে শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি হচ্ছে মংলা পোর্টে, মানে মংলা ফেরি ঘাটে। আমরা বেসিক্যালি সুন্দরবন যাব। তো আমরা ঢাকা থেকে ডিরেক্ট হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে মংলা পোর্টে আসছি। কিন্তু আপনি যদি হচ্ছে বাসে আসেন তাহলে হচ্ছে গিয়ে বাস আপনাকে কাটাখালি নামাবে, তারপরে আপনি লোকাল বাস অথবা হচ্ছে গিয়ে সিএনজিতে করে এই ফেরিঘাটে চলে আসতে পারবেন। তো আমরা ডিরেক্ট চলে আসছি ঢাকা থেকে গাড়ি দিয়ে। এখন হচ্ছে আমরা ট্রলারে উঠবো। আর আমাদের ট্রলার হচ্ছে গিয়ে রিসর্ট থেকে এখানে হচ্ছে পাঠানো হয়। আমরা যে রিসর্টে যাচ্ছি রিসর্টের নাম হচ্ছে সুন্দরী ইকো রিসর্ট। তো চলেন যাওয়া যাক। হ্যালো, তো ফাইনালি আমরা চলে আসছি সুন্দরী ইকো রিসর্টে। এটা হচ্ছে রিসর্টের এন্ট্রেন্স। আমরা ওই ট্রলারটায় করে এসেছি। এখানে ঢুকতেই লেখা আছে ক্রোকোডাইলস ইন দ্য ওয়াটার, বি কেয়ারফুল, পানিতে কুমির আছে। রিসর্টটা অলরেডি আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক উডেন, খুব সুন্দর একটা ভাইব। দুই পাশে সুইং আছে, ভিতরে আছে। দিস ইজ দ্য রিসেপশন এরিয়া। ও দেয়ার ইজ আ মিনি লাইব্রেরি অ্যাজ ওয়েল। আমি জানি না কি বই আছে, বাট বই আছে দেখে অনেক ভালো লাগতেছে। এনিওয়ে, সো দিস ইজ দ্য রিসেপশন এরিয়া। উই জাস্ট রিচড অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের ফর্মালিটিস শেষ করে উই উইল গো টু আওয়ার রুম অ্যান্ড তারপর আপনাদেরকে রুমটা দেখাবো। আসার সাথে সাথে ওরা আমাদেরকে হচ্ছে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, স্প্রাইট, লেমনেড। ওকে, রিফ্রেশিং এনাফ। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আমি বসে বসে লেবু শরবত খাচ্ছি। এনিওয়ে, এখন হচ্ছে সাগর ওখানে ফর্মালিটিস শেষ করতেছে, তারপরে হচ্ছে আমরা রুমে যাব, তারপর আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো। এখন হচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাইনি। বেসিক্যালি পানির মধ্যেই হচ্ছে গেলে এরকম রুম করা, কিন্তু এই পানির মধ্যে অনেক কুমির আছে। আমাদের রুমটা প্রবাবলি ওই ভিলাগুলা। বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে। এইটা হচ্ছে আমাদের রুম। চলে আসছি রুমে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে রুম। ওয়াও, ডুপ্লেক্স রুম। আই এম সো হ্যাপি। ওয়াও, অনেক সুন্দর। আচ্ছা, ঢুকতেই হচ্ছে গিয়ে ডান পাশে হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওরে বাবা, মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেলে আমি। ওয়াও, ডুপ্লেক্স ভিলা। এটা হচ্ছে গিয়ে বেড, ওদিকে হচ্ছে গিয়ে সোফা, অ্যান্ড এদিকে হচ্ছে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা আপনাদের দেখাই। ও, এখানে হচ্ছে একটা সুইমিং পুল হবে, এখনো এটার কাজ চলতেছে, এখনো এটা হয় নাই। প্রাইভেট সুইমিং পুল। এটা হচ্ছে গিয়ে একটা ব্যালকনি টাইপের দোলনা। আর ওই যে দেখা যায় পানি, এই পানিতে অনেক কুমির। এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে, চাইলে কাজ করা যাবে। ইয়েস, আমরা কাজ করব, আমাদের পার্সোনাল অনেক কাজ আছে। এদিকে সোফা, আর ওদিকে হচ্ছে কাপড় রাখার হ্যাঙ্গার। এটা হচ্ছে কর্নার শেলফ। এদিকে ওয়াশরুম। চলেন এবার উপরে যাই। ও, ড্রেসিং টেবিল। হ্যালো হ্যালো, এটা হচ্ছে ডুপ্লেক্স। এখন একটু উপরে যাওয়া যাক। ওয়াও, আই অলরেডি লাভড ইট। খুবই সুন্দর। উপরেও হচ্ছে গিয়ে একটা বেডিং সিস্টেম আছে। আসলে অনেকজন মিলে আসলে এই ভিলাটা নিলে একদম ওয়ার্থ ইট। এটা হচ্ছে বেসিক্যালি যে দেশের বাইরে ফরেন কান্ট্রিগুলায় এরকম ছোট ছোট ডুপ্লেক্স ঘর থাকে উপরে, ওই রকম অনেকটা। এদিকেও একটা ব্যালকনি আছে, বৃষ্টি পড়ছে, এটাও বিশাল বড়।
তো এই তো ছিল হচ্ছে গিয়ে আমার রুম ট্যুর। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক অনেক সুন্দর রুম। এখন হচ্ছে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আপনাদেরকে বাকি রিসর্টটা ঘুরে দেখাবো। আমরা আমাদের লাঞ্চে চলে আসছি। ওদের লাঞ্চটা হচ্ছে রিসেপশনের পাশে দিয়ে উপরে। এটা হচ্ছে ডাইনিং, আর এখানে হচ্ছে গিয়ে জুতা ছাড়া উঠতে হবে, জুতা পরে ওঠা যাবে না। এই হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। ওরা আমাদেরকে খাবার সার্ভ করছে। মিনওয়াইল দোতলা থেকে রিসর্টটা কেমন দেখায়। এই প্রত্যেকটা কটেজের একটা করে নামও আছে, ডিমের চর। সাগর অলরেডি বসে গেছে খেতে, খাবার আসার আগেই। ওদের এখানে আজকে সেট মেনু হচ্ছে ভাত, মুরগির মাংস, দাতিনা মাছ, এটা ওদের এখানকার লোকাল মাছ, লাউ চিংড়ি। আচ্ছা, বলি, দাতিনা মাছ, লাউ চিংড়ি, ডাল ভর্তা আর আলুর ভর্তা। আর এটা বেসিক্যালি হচ্ছে কালকে, মানে আপনারা যখন যেই সেট মেনু চাবেন ওটা আপনাদের পছন্দ মতো ওরা মেক করে দিবে। তো এখন আমি খাবার খাবো। আমি ভর্তা নিয়ে আসছি, আলুর ভর্তা নিয়ে আসছি, ডাল ভর্তা নিয়ে আসছি। আগে হচ্ছে গিয়ে ভর্তা দিয়ে খাবো, তারপরে হচ্ছে মাছ মাংস দিয়ে খাবো। যে কোনো জায়গায় গেলে জায়গা সুন্দর হওয়ার পরে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে খাবার মজা কিনা। খাবার মজা কিনা দেখি, ভর্তা খেলেই বুঝে যাবে। হুম, ভালো, ঝাল কম। এটাই আমার খাবার, আসলে আমি ঝাল খেতে পারি না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন এই জায়গায় একটু রেস্ট নিচ্ছি। অনেকক্ষণ ক্ষুধার্ত থাকলে যেটা হয় অনেক বেশি খাওয়া হয়, বাট ওদের খাবার মানে আহামরি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এভারেজ এভারেজ খাবার। আমাদের সাথে সাথে সেও খাচ্ছে, মিয়াও। The next day. এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে আসছি। আর এখানে লোডশেডিং এর খুব ভালো একটা সমস্যা আছে। কালকে রাতে সারা রাত হচ্ছে গিয়ে একটু পর পর লোডশেডিং হচ্ছিল, কোনো এসি কাজ করতেছিল না, অনলি স্ট্যান্ড ফ্যান। সো ঘুমাতে একটু ভালোই ঝামেলা হয়েছে। এনিওয়ে, তো এখন আমরা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে হচ্ছে গতকাল রাতে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করছিল আপনারা খিচুড়ি ডিম ভাজি খেতে চান নাকি হচ্ছে গিয়ে রুটি টাইপের কিছু খেতে চান। তো আমরা বলে দিছিলাম যে খিচুড়ি খাবো। তো আমাদের ব্রেকফাস্ট এখন গিয়ে আমাকে নিতে হবে, সেলফ সার্ভিস। এই যে খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজা, আর আর এখানে ওদের একটা, এটা কি, আচার। কিসের আচার এটা? আমের। আচ্ছা, এখানে একটা আমের আচার। ওকে ওকে, হ্যাঁ। এটা হচ্ছে আমের আচার, খিচুড়ি, ডিম ভাজি আর বেগুন ভাজা। তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আপনাদেরকে আমার ওভারঅল এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যানাল ক্রুজিং করতে, মানে নৌকা দিয়ে হচ্ছে একটু বনের ভিতরে ঘুরবো, আর তারপরে এসে আপনাদেরকে রিসর্টটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে টক্কর থাকে, টক্কর 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 টক্কর। আমরা নৌকায় উঠে পড়েছি। তো চলেন এখন আপনাদেরকে রিসর্টটা ঘুরে দেখাই। এদিক দিয়ে রিসর্টের এন্ট্রান্স, এটা তো আপনাদেরকে আগেই আমি দেখিয়েছি। এটা হচ্ছে গিয়ে রিসেপশন, অ্যান্ড এই যে এইদিকে হচ্ছে গিয়ে একটা কটেজ টাইপের। কটেজগুলো খুব সুন্দর, ছোট, বাট এখানে কিন্তু অলমোস্ট 10 জন থাকা যাবে। যেমন এই কটেজটার নাম হচ্ছে ছায়া সুন্দরী। সেকেন্ড ফ্লোরে হচ্ছে গিয়ে ওদের ডাইনিং, ডাইনিং এর নাম হচ্ছে কেওড়া ডাইন। তার পাশেই হচ্ছে গিয়ে আর একটা কটেজ। তো এরকম হচ্ছে গিয়ে বেশ কয়েকটা কটেজ আছে। এই কটেজটার নাম হচ্ছে গিয়ে ডিমের চর। ওদের নামগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই যে আর একটা হচ্ছে গিয়ে কটেজ ভিলা টাইপের, এটা হচ্ছে ডুপ্লেক্স বনময়ূরী। এটা নিচেও আছে, এটা হচ্ছে গিয়ে উপরেও আছে। এটা হচ্ছে কি ডুপ্লেক্স আর কি, কাইন্ড অফ।
এদিকেও কটেজ আছে, ওই দিকে হচ্ছে কি বারবিকিউ হয়। এটা হচ্ছে রিসর্ট শেষ, মানে এই বরাবর হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে গ্রাম। সো এই হচ্ছে গিয়ে ফুল রিসর্টের প্রেমিসেসটা, শুধু গাছ গাছ। এই যে একটা আন্ডার কনস্ট্রাকশন, এটা হচ্ছে গিয়ে কটেজ বা ভিলা কিছু একটা হচ্ছে। So, এই যে কটেজগুলো আপনাদেরকে দেখালাম, এই কটেজগুলোর প্রাইসিং হচ্ছে গিয়ে 2400 টাকা থেকে শুরু। এটা ডিপেন্ড করে হচ্ছে কয়জন আপনারা থাকতেছেন, পার হেড হচ্ছে গিয়ে 2400। এই কটেজগুলো ওরা বললো প্রায় 10 জনের মতো থাকতে পারবে। আর আমরা যে ভিলাটায় আছি সেটা হচ্ছে একটু প্রিমিয়াম। এই যে এখানে ওদের এরকম প্রিমিয়াম ভিলা হচ্ছে গিয়ে দুইটা আছে, ওইটা হচ্ছে গিয়ে আমাদের। যে আউটলুকটা কিন্তু খুবই সুন্দর। আর রুমের ভিডিও তো আপনাদেরকে আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি। আমার রুমটা বেশ 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 পছন্দ হয়েছে। তো আমরা হচ্ছে ক্যানাল ক্রুজিং করে এসে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করেছি। এখন হচ্ছে ওরা আমাদেরকে বললো স্ন্যাক্স রেডি। তো যাই গিয়ে দেখে আসি ওরা কি স্ন্যাক্স রেডি করেছে। ওই জায়গায় রাতের জন্য বারবিকিউ হচ্ছে। তো এখন গিয়ে দেখি স্ন্যাক্স কি। এই হচ্ছে গিয়ে আমাদের বিকালের নাস্তা। বিকাল তো নাই, এখন সন্ধ্যা হয়ে গেছে। নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই প্রবাবলি, আর সাথে চা আছে। তো আমি বলেছি একটা চা দিতে, সাগর চা খাবে না। তখন আমরা নাস্তা খাই। আচ্ছা, আমরা সন্ধ্যা নাস্তা করে আমরা হচ্ছে রুমে আসছি। একটু পরে হচ্ছে আমরা আমাদের ডিনারে যাব। আজকে ডিনার হচ্ছে আমাদের বারবিকিউ। তো দেখা যাচ্ছে ডিনারে। তো যেখানে বারবিকিউ হয় ওখানে হচ্ছে গিয়ে লাইভ মিউজিক হচ্ছে। তো চলেন গিয়ে দেখি লাইভ মিউজিক। গান শুনতে শুনতে এদিকে আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। আমাদের রাতের খাবার হচ্ছে গিয়ে বারবিকিউ আর হচ্ছে লুচি, সাথে হচ্ছে গিয়ে ডালও আছে। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে। এখানে দুইটা অপশন থাকে, হাঁস আর বারবিকিউ। যে যেটা খেতে চায়, হাঁসের মাংস খেতে চাইলে হাঁসের মাংস, আর আজকে হচ্ছে ওরা বারবিকিউ করছে তাই আজকে আমরা বারবিকিউ খাবো। তো এখন হচ্ছে গিয়ে রাতের খাবারটা খেয়ে নিব। দেখা হচ্ছে সকালবেলা। সকালবেলা নাস্তা করি আমরা চেক আউট করবো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এর আগেও সুন্দরবন আসছিলাম, বাট তখন এই রিসর্টগুলো হয় নাই। আমি করমজল গিয়েছিলাম আমার একটা নানু বাসায়। তো এই রিসর্টটা হচ্ছে খুবই সুন্দর, স্পেশালি আমার রুমটা আর কি। মোর দেন এভরিথিং আমার কাছে আসলে অনেক ভালো লাগছে সবকিছু হচ্ছে। আর ডেফিনেটলি নৌকা দিয়ে ভিতরে ক্যানাল ক্রুজিংটা একটু অন্যরকম ডিফারেন্ট। মানে আমি রাতারগুলোও গেছিলাম, বাট এই এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট। বনের মধ্যে একদম কাম সাইলেন্স। সো আপনারা আসতে পারেন। ওকে, সো ওভারঅল যদি আমি এই সুন্দরী ইকো রিসর্টের রিভিউ দেই, তাহলে এটা হচ্ছে গিয়ে 8 আউট অফ 10। আমার কাছে আমার ভিলাটা অসম্ভব ভালো লেগেছে। অ্যান্ড অবভিয়াসলি ম্যানগ্রোভের মধ্যে নেচারের সাথে ইট ওয়াজ আ কোয়াইট গুড এক্সপেরিয়েন্স। আর বোট নিয়ে হচ্ছে গিয়ে ওই যে বনের ভিতরে যাওয়াটাও খুব ইন্টারেস্টিং ছিল। যদিও আমি রাতারগুলে গিয়েছিলাম, বাট দ্যাটস ডিফারেন্ট থিং। এখানে হচ্ছে আরো কাম, আরো সাইলেন্স, মানে আমরা কুমিরও দেখেছি কয়েকটা। তো আপনারা চাইলে, যদি আপনারা সুন্দরবন আসেন, তাহলে এই সুন্দরী ইকো রিসর্টে থাকতে পারেন। আমার কাছে ওদের সার্ভিস, ওদের বিহেভিয়ার, ওদের এনভায়রনমেন্ট সবকিছু খুবই ভালো লেগেছে। খাবার অ্যাভারেজ লেগেছে আমার কাছে, আহামরি কিছু না। এই তো, দ্যাটস ইট। সো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।